গুড ইভিনিং বন্ধুরা। মন ভালো লাগছে না, তবুও ডাক্তারের কথা একটু সান্ত্বনা পেয়েছি যে টেস্টের রিপোর্টটা আসুক। মাথা ছিঁড়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, এত মাথা এসে ধোয়ালাম। রাত্রে একটু চান করব, ভিডিও তো করতেই হবে। পয়সা ছাড়া তো কারো জীবনও বাঁচানো যায় না, কারো জীবনেরও দাম নেই। এক পয়সা চলা যায় না, নিঃশ্বাসও নেওয়া যায় না, তাই পয়সা তো কামাতেই হবে, রোজগার তো করতেই হবে, ভিডিও করতে হবে। তো ভাবলাম কিছু কথা তোমাদের জানাই। তো যাই হোক, ডাক্তার বলেছে যত সম্ভব চেষ্টা করব আর কি। এই ভেবে ভেবে মনে সান্ত্বনা দিচ্ছি যে মানুষের জীবনেরও তো দাম নেই, কি আর করা যাবে। চলো তোমাদের কিছু কথা বলি, হয়তো তোমাদের মনে এই প্রশ্নগুলো জাগতে পারে। তো এখনো কেউ এই প্রশ্নগুলো করেছে আমার চোখে পড়েনি বা করেনি, তো আমি নিজে থেকেই বলি কি কি প্রশ্ন জাগতে পারে। কেন আমি তো আমার কথা বলি, অন্য কেউ যদি এইসব কথা বলতো আমার মনে হয়তো কোথাও কোথাও দুই একটা প্রশ্ন জাগতো। তার জন্য আমি ভাবছি যে অন্যর মনেও জাগতে পারে, তার জন্য এই জায়গাটা পরিষ্কার করে বলি যাতে তোমরা বুঝতে পারো। এক তো হচ্ছে যে বললাম না, তোমরা হয়তো ভাবতে পারো যে কখনো বলো মনীষের অত মেয়েবাজি ছিল না, ওর ওই সব দিকে অত মন ছিল না, মানে মেন ব্যাপারটার দিকে অত মন ছিল না, ও খালি খেতে আর আড্ডা মারতে বেশি পছন্দ করতো। আবার বলছো তোমার সাথে আহ, কখনো কখনো রাতে 3-4 বার, সারাদিনে 6-7-8 বার। তাহলে এটা কি করে সম্ভব? আমি বলছি কি ব্যাপারটা। অন্যা ওর যার সাথে সম্পর্ক হলো বা ও যাকে বিয়ে করলো, প্রেম করলো, তার প্রেম করার সময় ও কিছু করে না, এটা খুব পজিটিভনেস ওর মধ্যে আছে। যতদিন প্রেম করবে ততদিন ও মানে টুকটাক, দেখো আজকালকার যুগে কিস করা, একটু হাত ধরা, এইটুকুনি আলাদা ব্যাপার, কিন্তু এর বেশিও এগোয় না। সে যদি তার সাথে ও যদি হোটেলেও থাকে তাহলে ও টাচ করে দেখবে না, ওর এই স্বভাবটা আছে। ও মহিলাবাজ, ও মহিলাদের সাথে মানে আলাদা আলাদা মহিলাদের সাথে, নিজের বউয়ের সাথে বলছি না কিন্তু, আলাদা আলাদা মহিলার সাথে গ্যাজাতে প্রচুর পছন্দ করে। একসাথে বসে খাওয়া, আড্ডা, ব্যাস, তারপরে টাটা বাই বাই, তুমি তোমার বাড়ি চলে যাও, আমি আমার বাড়ি চলে গেলাম, বা যেখানেই গল্প হলো তুমি তোমার বাড়ি চলে যাও, আমি চললাম, এরকম। নিজের বউয়ের সাথে ব্যাপারটা আলাদা, একটু রোমান্টিক, একটু বেশি রোমান্টিক। আর এগুলো যে করতো, এগুলো ওই যে বললাম না, আমরা যেই বাড়ি থাকতাম ওই বাড়ির মেয়ে বাড়িওয়ালার মেয়ে খুব অল্প বয়সে বিয়ে করেছিল, বিয়ে টিয়ে ভেঙে গেছিল, যাই হোক। তো বাড়িওয়ালার মেয়ে একদিন ভাং খাচ্ছিল, ভাং। ওই ভাং হচ্ছে আসল ভাং না, যেগুলো বড় বাজারে পাওয়া যায়, বাটা পাতা অনেকে হোলিতে এনে গুলে ঠুলে বানায়, তোমরা অনেকেই জানো যারা হোলিতে খেয়েছো বা অন্য কোথাও খেয়েছো বা দেখেছো, খাওনি দেখেছো। এটা ওই ভাং না, দেখবে এখন প্রত্যেকটা পানবিড়ি স্মোকিং এর দোকানে, প্রত্যেকটা দোকানে দোকানে পাওয়া যায়। দোকানে দোকানে 2 টাকা প্যাকেট, কেউ নেয় 2.5 টাকা প্যাকেট, 3 টাকা প্যাকেট পাওয়া যায়। ওই রকমই আগে পাওয়া যেত 5 টাকা করে, তার দাম ছিল, তার নাম ছিল রসিলা। রসিলা তার নাম ছিল, 5 টাকা করে পাওয়া যায়, মারাত্মক নেশা হতো। আর নেশার সাথে সাথে আরেকটা জিনিস হতো, সেটা হচ্ছে ওইটা। আর খুলে বললাম না কি হতো। তোমাদের যদি কখনো রোম্যান্সের অভাব হয়, তোমরা দোকান থেকে এনে ট্রাই করে দেখতে পারো, 100% সাকসেস হবে, মানে রোম্যান্স, ফুল রোম্যান্স। তো যাই হোক, তো ও খেলে একেবারে মাথায় চড়ে যেত, বুঝলে তো, মাথায় চড়ে যেত। তারপরে আর ওই ওই অবস্থাতেই, সুস্থ অবস্থায় তো অতবার হয় না, সুস্থ অবস্থায় খুব বেশি হলে 24 ঘন্টায় মানুষ, প্রথম প্রথম বিয়ে হলে খুব বেশি অ্যাট্রাকশন থাকলে, খুব বেশি ইচ্ছা থাকলে 3-4 বার 24 ঘন্টায় হয়, কিন্তু নর্মালি তো এতবার হয় না, নর্মালি ভুলভাল খেয়েটেই হয় আর কি। তো এই হচ্ছে গল্প, এটা ক্লিয়ার করলাম। তো দ্বিতীয় ক্লিয়ার করি এবার, হচ্ছে তোমার গিয়ে কি বলে, হুম। তো রাজীবকে যখন আমি এতই ভালোবাসতাম, তাহলে মনীষ আমার জীবনে মাঝখান দিয়ে কোথা থেকে এলো বলছি। রাজীব তো মনীষের আগেই আমার জীবনে ছিল, রাজীব মনীষের আগেই আমার লাইফে ছিল। তো ওই যে রাজীবকে যখন বিয়ে করেও সংসারটা করলাম না, মাঝের মধ্যে ভুল করে বিয়ে করলাম না বলে ফেলি, আসলে সংসার যেহেতু করিনি ওর জন্য ওটা বিয়ে করিনি চলে আসে, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। সংসারও যখন করিনি, কেন করিনি সব তো ক্লিয়ার করেছি। নতুন করে তো এক কথা বারবার বলতে ভালো লাগে না, তোমরা জানো, একবার না হয় ওটাও 10 বার 20 বার বলা হয়ে গেছে।
তো যেই কারণেই করিনি। তারপরে ও করলো, ওকে আমি বললাম, আমার থেকে পারমিশন নিল, চট করে কিন্তু করেনি, অনেকবার ন্যাকুর 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 করেছে। আংটি খুলে ফেলে দিচ্ছি, এঙ্গেজমেন্টের রিং খুলে ফেলে দিচ্ছি, অমুক তমুক ফেলেই দিত নর্দমায়। বিশ্বাস করবে, হীরের আংটি কেউ ফেলে দেয়? মানে কত ওর তখন প্রেম, মানে প্রেমে ভেসে যাচ্ছে যে হিরে ফিরে মণিমাণিক্য ওর কাছে মাইনে রাখে না। কত দামি 1 লাখ কত টাকার ফোন টুকরো টুকরো করে ফেললো, গুঁড়ো গুঁড়ো করে ফেললো রেগে। আমি বললাম, গরিব মানুষকে দিলে বা বেচলে, ফোন বেচলে তো আর পুরো টাকা পাওয়া যায় না, কিন্তু অর্ধেক তো পাওয়া যায়, তো 50-60 হাজার টাকা পাওয়া যায়, এরকম ভাবে জলে। যাই হোক, মনীষের মতন হতে পারবে না। মনীষ যত টাকা জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ছিঁড়ে ফেলে দিয়েছে, বাবা। আর লক্ষ্মীর কি অপমান, লক্ষ্মীর কি অপমান! আমি নিজেও করেছি, আমি কি বলছি অন্যকে, আমিও প্রচুর করেছি লক্ষ্মীর অপমান, তার জন্য হয়তো এই দশা। তো যাই হোক, কি বলছিলাম, হ্যাঁ, তারপরে যখন রাজীব বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তো হঠাৎ করে একটা টাইমে এমন প্রবলেম হলো যে আমার পিসিওরা না অঙ্কিতাকে তো খুবই ভালোবাসতো। আমার পিসি তো অঙ্কিতাকে পুরোই নিজের ক্যাপচার করে নিতে চেয়েছিল। আমি তো ওই টাইমে ভাবছিলাম অঙ্কিতাকে জন্ম দেবো কিনা। আমার আমার আমি তখন মানে খুব অশান্তি চলছিল ঘরে, খোকন কিছু করছিল না, তো পিসি আমায় বলল, এই কথা তো তোমরা জানো, যে পিসি আমায় বলল যে আমার তো আর হবে না, ঠিক আছে তুই জন্ম দে না, আমি আছি তো, আমরা আছি তো, আমরা আছি। তা অঙ্কিতাকে পিসি কোনো অবস্থাতেই আমাকে দিতে চাইতো। আমি যদি রানীও হয়ে যেতাম না, আমার যদি কোটি কোটি টাকার লটারিও লেগে যেত না, তবু অঙ্কিতাকে ছাড়ার পার্টি পিসি ছিল না। মানে অঙ্কিতার প্রতি পিসির এরকমই একটা ফিলিংস, কিন্তু শিবমের প্রতি না কারো অতটা ফিলিংস ছিল না। শিবমের প্রতি অতটা ফিলিংস ছিল না, ভালো যে ভালোবাসতো না এটা বলবো না, কিন্তু অতটা ফিলিংস ছিল না যে শিবমকে আমার কাছে দেবে না বা কিছু। উল্টে শিবমকে বারবার আমার আমার কাছে দেওয়ার চেষ্টা, যে আমি নিয়ে চলে যাই, আমি নিয়ে চলে যাই। কিন্তু আমি নিয়ে যাবোটা কোথায়? আমি তো কখনো হোস্টেলে ছিলাম, কখনো তানিয়ার বাড়িতে হোস্টেলে ছিলাম, আমার বান্ধবীর বাড়িতে হোস্টেলে ছিলাম। আমি শিবমকে নিয়ে সেখানে কি করে রাখবো? তাহলে আমি কাজ করব কি করে? ওইটুকুনি বাচ্চাকে কে দেখবে? আমার বান্ধবী নিজের নিজের বাচ্চা না, যাই হোক, নিজের বাচ্চার মতন, তাকেই নিজের কাছে রাখেনি, হোস্টেলে রেখেছে। বন্ধু বান্ধব, আড্ডা, খাওয়া খাই, ঝগড়া ঝাঁটি, মাতলামো, এরকম একটা পরিবেশ। সেখানে ওইটুকুনি দুধের বাচ্চাকে রাখবো কি, দেখবে কে? মানে কি একটা ছোট বাচ্চা তো সবসময় দেখা লাগে না। তা আমাকে তো কাজও করতে হবে, আমাকে তো নিজের পেট, বাচ্চাদের পেটগুলোও চালাতে হবে, তো আমি কি করে কি করব? তো এমন অশান্তি হচ্ছিল যে আর পারছিলাম না। তখন আমি ভাবতে আরম্ভ করলাম, দূর, এভাবে কি করে আমি বাচ্চা নিয়ে আলাদা হব? এ তো আমার একার পক্ষে সম্ভবই না। আর কেউ একটা জোয়ান মহিলাকে, জোয়ান মেয়েকে একটা বাচ্চা নিয়ে, তখন তো বয়সটা অনেক কম, একটা জোয়ান মেয়েকে কেউ একা একটা ছোট বাচ্চা নিয়ে ভাড়া দেবে? আর ভাড়া দিলেই বা কি, আমি তাহলে কাজ করব কি করে? আমি যদি 24 ঘন্টা ওই ছোট বাচ্চা নিয়ে বসে থাকি, আমি যখনই কাজের জন্য যদি কোথাও বাইরে যাই, ডান্সের কাজ তো এই না যে একদিন করে তুমি চলে এলে বা দুদিন করে চলে এলে, তখন মাস, 2 মাস, 4 মাস তোমাকে এক নাগাড়ে কাজ করতে হবে। কি করে কি করব? আমি কি করে কি করব? তো এভাবে তো হবে না। তাহলে একটাই উপায় আছে, আমাকে তার আগে মনীষের সাথে আলাপ হয়ে গেছিল, যেহেতু ওরা সকলেই বন্ধু, রাজীব বন্ধু, মনীষ বন্ধু, এমনকি আমার বান্ধবীর পর্যন্ত বন্ধু, কিন্তু ওটা আমি জানতাম, আমি তো কারো ব্যাপারে বেশি নাক গলাতাম না, ওর জন্য প্রথম প্রথম জানতাম না। পরে দেখি সবাই সবাইকে চেনে, সবাই সবার বন্ধু, এটা আমি অনেক পরে জানতে পারলাম। তো মনীষকে চিনতাম, এক জায়গায় আমরা সবাই যেতাম, এক জায়গায় আড্ডা মারতাম, এক জায়গায় খেতাম, এক জায়গায় মানে যে ডিস্কোতে পাবে আমরা যেতাম, বসতাম, সবাই সবাইকে আমরা মুখে চিনি। কিন্তু আবার যে সবাই সবাই অনেকের গাঢ় বন্ধু, সেটা আমার জানা ছিল না, পরে জানতে পারলাম। তো মাঝে মাঝে কেউ না কেউ আমায় প্রপোজ করতো, এটা হয় বুঝলে তো। তখন তো সুন্দরী ছিলাম, মানুষ আমাকে প্রপোজ করতো, প্রচুর প্রপোজ পেতাম, যে তোমার বাচ্চা নিয়ে বিয়ে করব, তোমায় নিজে বাড়ি করে দেব, তোমার নামে লিখে দেব, তোমায় নমিনি করে দেব, হ্যানা ত্যানা। কিন্তু রাজীবের জন্য আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করতাম না। তো এরকম প্রপোজাল ছিল। তখন আমি ভাবতে আরম্ভ করলাম যে দূর বাবা, তাহলে কি কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেব? নাহলে আমি কি করে আলাদা হব বা কিছু হব বা কিছু? প্রথমেই তো আর বলতে পারি না যে আমার বাচ্চাকে ঘাড়ে চাপাতে পারি না, কিন্তু আস্তে আস্তে যদি অঙ্কিতাকেও দেয়, সেটেল হব, এরকম একটা ভাবছিলাম। তখন মনীষ যখন প্রপোজ করলো আমায়, তখন আমি আর 7-5 না ভেবে রাজি হয়ে গেলাম। কিন্তু রাজি হওয়ার পরে কি হলো? সবই ঘেটে আসতো।
আমার বাচ্চারা থাকতো, প্রচুর থাকতো, আমার পিসিরা আসতো, আমার বাবা থেকেছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, 15 দিন, 20 দিন, 1 মাসও থেকেছে। আমার ফ্যামিলি আসতো যেত, আসতো যেত। অঙ্কিতা কতদিন এসে এসে থাকতো, কিন্তু আমি তো বুঝতে পারিনি একটা মানুষকে তো দূর থেকে চেনা যায় না যতক্ষণ তুমি তার সাথে পুরোপুরিভাবে না জড়াচ্ছ। একটা মানুষ তোমার সামনে ভালো ব্যবহার করবে, আর আসল রূপটা তার সঙ্গে থাকলে তখন তার আসল রূপটা চেনা যাবে। খেতোটে তো সবই জানতাম, কিন্তু এইরকম মারাত্মক খেতো, এইরকম ওর স্বভাব, এতটা মাতাল, এতটা মেয়েবাজ, রাতের পর রাত ঘর আসবে না, পালিয়ে যাবে, চিল্লাবে, চিৎকার করবে, ভাঙচুর করে, জিনিস ফেলে দেয়, দামি জিনিস টাকা ছিঁড়ে ফেলে। এত গুণ তো আমার জানা ছিল না। আমি ভেবেছিলাম প্রথমেই তো কাউকে বলা যায় না, ঠিক আছে আমি রাজি হয়ে যাই, আস্তে আস্তে আমার ছেলেকে নিয়ে আসবো, যদি পিসি অঙ্কিতাকে দেবে না আমি জানতামই, কিন্তু কিছু একটা করব, ভবিষ্যৎ বানিয়ে দেব, কিন্তু সব পণ্ড হয়ে গেল। বলেছিল অঙ্কিতার নামে 1 লাখ টাকা, শিবমের নামে 1 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে দেবে, সেটাও করলো না। মানে ঠকেছি, ঠকছি, ঠকে 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 শেষ অবধি ঠকার বাকি আছে। যতদিন বেঁচে থাকবো ঠকতেই থাকবো, ঠকতেই থাকবো, ঠকতেই থাকবো। অ্যাকচুয়ালি কি বলতো, আমি না মানুষের উপর খুব বিশ্বাস করে ফেলতাম, যতবার ঠকি তবুও যদি কেউ না খুব সিরিয়াস ভাবে চোখে জল জল এনে একেবারে ভারী ভারী গলায় আমায় কিছু বলে, আমি না বিশ্বাস করে নিতাম। জানো, এত ঠকার পরেও, এত অত্যাচার, এত ঠকা, ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে ঠকতে ঠকতে, মামা বাড়ি, অমুক তমুক, খোকন, এত কিছু ঠকতে ঠকতেও আমার মানে লজ্জা হয়নি, শিক্ষা হয়নি। কেউ যদি চোখে জল এনে ভারী গলায় আমায় কিছু বলতো, একবারের বেশি দুবার বলতো, দুবারের বেশি 3বার বলতো, আমি বিশ্বাস করে নিতাম। আর এটাই হয়েছে আমার সবচেয়ে বড় উইক পয়েন্ট, যে আমি মানুষের উপর পট করে বিশ্বাস করে নিতাম। আর এখন আমার কি হয়েছে দেখো, আমি নিজের মানুষের উপরেও বিশ্বাস করতে পারি না, এমন দুর্দশা আমার হয়েছে। মাঝে মাঝে নিজের উপরেই বিশ্বাস করতে পারি না, কি যাতা অবস্থা আমার, মানুষ হয়ে মানুষের উপর বিশ্বাস করতে পারি না। এর জন্য কি দায়ী আমি? এর জন্য দায়ী সমাজ, এর জন্য দায়ী মানুষ, কিছু মানুষ, আমার নিজের মানুষ, কিছু কাছের মানুষ, কিছু দূরের মানুষ, সবাই মিলে দায়ী যে আজ আমার এমন দুর্দশা, আমি কারো উপর বিশ্বাস করতে পারি না, শুধু ভগবানে বিশ্বাস করে পড়ে আছি। মাথা কি যন্ত্রণা করতে। তাই তোমাদের সাথে অনেকটা শেয়ার করলাম, জানি না কতটা কি ক্লিয়ার হলো, কিন্তু যেই রাজীব দেখলো যে আরে মনীষা তো রোম্যান্টিক, আমি তার সাথে আছি, তার মানে আমরা খুব এনজয় করছি, আরও বাধ্য হয়ে যার সাথে সেকেন্ড বিয়ে করলো তার সাথে ওর কিছুই হচ্ছে না, না মনের মিল, না অন্য কিছুর মিল, বাধ্য হয়ে আর কি করতে হয়, মা বাবার কথায়, বংশের প্রদীপ, বংশ চালানো, তার জন্য বাধ্য হয়ে করতে হলো। কিন্তু এ তো কিছুই সুখ পাচ্ছে না, না ওতে স্যাটিসফাইড, না তাতে স্যাটিসফাইড, না অমুক না তমুক, কোনো দিক থেকে মিল খাপে খাপ পঞ্চুর বাপ হচ্ছে না। এদিকে মনীষের সাথে আমি আছি, আমার ফ্যামিলির লোকেরা যাচ্ছে আসছে, আনন্দ ফুর্তি সহ্য করতে পারেনি কিছু অনেক টাইমেই নাক গলিয়ে ফেলেছে, নাক গলাতে গলাতে সাড়ে সর্বনাশ হয়ে গেল। তারপরে মনীষেরও দোষ ছিল, আমারও দোষ ছিল, সব মিলিয়ে সাড়ে সর্বনাশ হয়ে গেল। বাকি তো তোমরা জানো। বুনোর বাবা বাজারে গেছে, ফোন করছে, চলো আবার বাকিটা পরে বলবো। টাটা।